ছিনতাইকৃত টাকা ফেরত চাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে ঢাকা উদ্যানের বি ব্লকে নিজ বাসার সামনে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন ওরফে বাবু। এই ঘটনায় তার বাবাও আহত হয়েছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের স্বজনরা জানান, হামলাকারীরা নিহতের বাবাকে মারার চেষ্টা চালায়। বাবাকে উদ্ধার করতে ছেলে বাবু এগিয়ে গেলে তাকেও মারতে উদ্যত হয় সন্ত্রাসীরা। এক পর্যায়ে বাসার ভেতর ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে কুপিয়ে গুরুতর জখম করে বাবুকে। হত্যাকাণ্ডে জড়িত রাজীব, সবুজ, রুবেল, মোহন সহ কয়েকজনকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় মোহাম্মদপুর থানা পুলিশ। টাকা দাও, এই টাকা কত কারণে আরো বেশি কত সন্ত্রাস এই উত্তর এলাকায় বিভিন্ন সন্ত্রাসগিরি করে। ওই যে কদিন আগে আপনার পৃথিবী সংবাদে যে সন্দীমা বাড়ি তাদের বাড়িসহ ডাকাতি করতে করছে, তাদের মামলা কিছু হয়েছে। আমরা সবাই বসে ছিলাম দোকানের সামনে, পরে দেখলাম সবাই চাপাটি ছুরি নিয়ে আসলো। তো আমার বাইরে কি দোকানে ঘরে তাড়াতাড়ি ঘরে, এর মধ্যে আমার বাপের কোপ দেওয়ার সাথে সাথে আমার বাইকে করতে ধরার সাথে সাথে আমার বাইরে কিছু গাছ পাশে। এখন মৃত্যুর বদলে মৃত্যু চাই, ফাঁসি চাই, প্রত্যেকটা লোকের ফাঁসি। দেশের পণ্য রপ্তানি সহজ করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী রপ্তানিকারকরা এখন বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মে বা মার্কেট প্লেসের মাধ্যমে বিজনেস টু কনজিউমার কাঠামো সরাসরি চূড়ান্ত ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের বৈশ্বিক মুদ্রা ও নীতি বিভাগ এই আদেশে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রপ্তানিকারককে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের প্রমাণে ব্যাংকে জমা দিতে হবে। রপ্তানি আয় দেশে আনার ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের ব্যবহার অব্যাহত থাকবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক চালানের রপ্তানি আয় আসলে নিষ্পত্তির সময় ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতি অনুসরণ করতে হবে। যাচাই বাছাই শেষে ঘোষিত মূল্যের চেয়ে বেশি রপ্তানি আয় থাকলেও তা গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, এর বাইরে অন্যান্য রপ্তানি নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরিবেশ দূষণ, ধূমপান আর রান্নাঘরে ধোঁয়ার কারণে ফুসফুসজনিত রোগ বাড়ছে। শিশুরাও আক্রান্ত হচ্ছে। এর থেকে বাঁচতে সচেতন ও নিয়মিত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালি শেষে চিকিৎসকরা এসব কথা বলেন। তারা বলেন, সিওপিডি হচ্ছে ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ। এই রোগ থেকে বাঁচতে পরিবেশ দূষণ প্রতিরোধের তাগিদ দেন তারা। সিওপিডি হচ্ছে আমাদের দেশে 3 নম্বর কারণ মৃত্যুর এবং সারা বিশ্বেও। সবচেয়ে আশাপ্রদ জিনিস হচ্ছে সিওপিডি প্রিভেন্টেবল। আমরা যদি সচেতন হই তাহলে এই রোগটা থেকে আমরা বাঁচতে পারি। ধূমপান, আমাদের পরিবেশ দূষণ এবং বর্তমানে যে ট্রেন্ড চলছে নন স্মোকিং সিওপিডি, বিশেষ করে মহিলারা যারা ধূমপান করেন না, ঘরের ভিতর রান্নাবান্না করেন এবং বিভিন্ন ধরনের পলিউশনের শিকার হন, তাদের ক্ষেত্রেও সিওপিডি বেড়ে চলছে। এবার আন্তর্জাতিক। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের খোস্ত প্রদেশে 9 শিশু ও 1 নারী নিহত হয়েছেন। আফগান তালেবান সরকারের মুখপাত্র জানায়, স্থানীয় সময় মধ্যরাতে গোস্তরের গুরবুজ জেলায় এই হামলা চালানো হয়। হামলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে 5 ছেলে ও 4 মেয়ে শিশু এবং 1 নারী নিহত হন। বাড়িটিতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ওই মুখপাত্র আরও দাবি করেন, উত্তর পূর্ব কুনার এবং পূর্ব উপত্যকা প্রদেশেও আরও বিমান হামলায় চালিয়েছেন পাকিস্তান। এতে অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে এই হামলাকে বিপজ্জনক উস্কানি বলে দাবি করেছে তালেবান প্রশাসন। খেলার খবর।
ব্রাজিলকে ট্রাইব্রেকারে পরাজিত করে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে পর্তুগাল। কাতারের দোহায় আক্রমণ আর প্রতি আক্রমণের এই ম্যাচে দুদলই গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। তাতে করে খেলার ফলাফল নির্ধারণের ট্রাইব্রেকারের প্রয়োজন হয়। দুদলই প্রথম 4টি স্পটটিতে গোল করেন। পঞ্চমটায় গোল করতে ব্যর্থ হন পর্তুগালের গোলকিপার। পরের স্পটটিতে গোল করতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ব্রাজিল, কিন্তু ব্রাজিলের জুয়ান পাবলো পোস্টে লাগিয়ে সেই সুযোগ মিস করেন। সপ্তম ট্রায়ে ব্রাজিলের খেলোয়াড় ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় পর্তুগাল। অন্য ম্যাচে স্পেনকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রিয়া। এই জয়ে বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল মুখোমুখি হবে অস্ট্রিয়ার। তার আগে তৃতীয় স্থান নির্ধারণেও ম্যাচে ব্রাজিল লড়বে স্পেনের সাথে। And he's put it against the post. And if that had gone in, Brazil would have been the advantage once more.